রানীর অমাত্যবর্গ তাহাকে বলে, চিন্তার কোনো কারণ নাই। আমরা শক্তি, ক্ষমতা এবং রণনৈপুণ্য কোনো বিষয়ে কম নই। আমাদের তাহার কাছে নতি স্বীকার করিতে যাইবার কোনো কারণ নাই। আমরা যুদ্ধে ভীত নই, কারো হুমকিকে ভয় করি না। এটাই হচ্ছে ফৌজদের কাজ। জল নাড়া দিয়ে জোঁকের বল বোঝা, এর নাম হচ্ছে আঁচাইয়া। জোঁকের বল কতটা, একটু পানিটা নাড়াও না, তারপরে বুঝে আসবে। পাঠাই না হাদিয়া, হাদিয়ার লোভে যদি সে চুপ হয়ে যায় তাহলে বুঝতে হবে সে দুর্বল। তার মানে তার অর্থের লোভ আছে। অর্থের লোভ যার আছে সে কোনোদিন, তার মানে তার শক্তি ক্ষমতা কম। মৃত্যুর সময় এসে গেছে, বুঝতে পেরেছেন। তো সুলাইমান আলাইহিস সালাম কী করলেন? একটা কাঁচের ঘর বানালেন, লাঠি নিয়ে সেখানে দাঁড়ালেন। ওদিকে কাজ চলছে, জিনেরা কাজ করছে। কাজ শেষ, সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন। জিনেরা তখন বুঝতে পারল, রে কী ব্যাপার, পড়ে গেলেন কেন? দেখছে মারা গিয়েছেন। বলে মারা গিয়েছেন? কতদিন আগে মারা গিয়েছে? দেখছে যে লাঠি ওই মাটিতে থেকে থেকে উই পোকায় খেয়ে নিয়ে, লাঠি অনেকটা খেয়ে নিয়েছে, তাই সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছেন। তাফসীর দেখেন। হুদহুদের কথার উত্তরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুই সত্য কথা বলতেছিস অথবা মিথ্যা, আমি এখনই তাহা যাচাই করে দিয়েছি। একখানা পত্র হুদহুদের হাতে দিয়া তিনি হুদহুদকে বলেন, আমার এই পত্রখানা নিয়ে বিলকিসের নিকট যা এবং তাহার উত্তর নিয়ে আয়। আর দেখ, চিঠিখানা তাহাকে দিয়ে একেবারে তাহার মাথার উপরে দাঁড়াইয়া থাকিবি না, কেননা দূতের পক্ষে এরূপভাবে দাঁড়াইয়া থাকা রাজদরবারের নীতি বিরুদ্ধ। বরং একটু দূরে দাঁড়াইয়া তাহার উত্তরের অপেক্ষা করবি। শাহ সাহেব বলেন, দূরে আত্মগোপন করত, তাহারা কি উত্তর দেয়, কি বলা বলি করে প্রভৃতি তাহাদের গতিবিধি লক্ষ্য করিতে থাকিবি। আয়াতটির মর্ম ইহাই। হুদহুদ পত্রখানি নিয়ে বিলকিসের নিকট যায় এবং বিলকিসের শয়ন কক্ষের জানালা পথে পত্রখানি তাহার বুকের উপরে ফেলিয়া দেয়। শোয়ার ঘরে জানালা দিয়ে একদম বুকের উপরে চিঠি। আশ্চর্য জিনিস তো। কেউ আসলো না, দরজা খোলেনি, ডাকেনি, এত ব্যারিগেড সব অতিক্রম করে চিঠি কী করে আসলো? উচ্চ সিংহাসন। বিলকিস পত্রখানি পাঠ করো তো তাহার অমাত্যবর্গকে ডাকিয়া বলে, আমার কাছে একখানি সম্মানিত পত্র আসিয়াছে। পত্রখানি সুলাইমানের তরফ থেকে প্রেরিত এবং তাহার মর্ম এই, রহিম ও রহমান আল্লাহর নামে আরম্ভ। আমার বিরুদ্ধে তোমরা জোর খাটাইতে, শক্তি প্রয়োগ করিতে যাইও না, বরং ভালোই ভালোই আমার অনুগত বাধ্যরূপে আমার দরবারে হাজির হইয়া যাও। ইহাতেই তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল জানিও। অতএব তোমরা এই বিষয়ে আমার কর্তব্য সম্বন্ধে পরামর্শ দাও। তোমাদের পরামর্শ না নিয়ে আমি কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না, এ কথা তোমরা ভালো করিয়াই জানো। রানীর অমাত্যবর্গ তাহাকে বলে, চিন্তার কোনো কারণ নাই। আমরা শক্তি, ক্ষমতা এবং রণনৈপুণ্য কোনো বিষয়ে কম নই। আমাদের তাহার কাছে নতি স্বীকার করিতে যাইবার কোনো কারণ নাই। আমরা যুদ্ধে ভীত নই, কারো হুমকিকে ভয় করি না। এটাই হচ্ছে ফৌজদের কাজ। কিন্তু তারপরে কি বলছে? আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, তবে আপনি যেমন বিবেচনা এবং ভালো মনে করেন আদেশ করুন। আপনার মতই আসল মত, আমরা অম্লান বদনে তাহা মানিয়ে আনিব। ফরমাবরদারি দেখো সৈন্যদের। রানী বলে যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে না, আমরা আছি, কিন্তু সিদ্ধান্ত আপনার। রানী তখন তাড়াহুড়া না করি এক কৌশল এবং মধ্যপন্থা অবলম্বন করে বলেন, আমি কিছু উপঢৌকন তাহাদের কাছে পাঠাইতেছি, দেখি তাহারা ইহাতেই সন্তুষ্ট হইয়া যায় এবং আমাদের বিরোধিতায় বিরত থাকে, অথবা কি ব্যবস্থা অবলম্বন করে। চিঠির ভঙ্গি এবং ভাষায় মনে হয় সুলাইমান লোকটি সহজ নয়। তাহার বিরোধিতা করিয়া জয়লাভ করা সহজ কথা নয়। অধিকন্তু যুদ্ধের পরিণামে জয় পরাজয় উভয় অবস্থায়ই ক্ষতি। দেখো, একটা মেয়ে ছেলে দেশ চালাচ্ছে, আর কি বলছে? যুদ্ধের পরিণামে জয় পরাজয় দুটোই ক্ষতি। জয় হলেও ক্ষতি, পরাজয় হলেও কিছু তো ক্ষতি হবে। এই জন্য যুদ্ধ এড়িয়ে চলা, সবসময় কী করা?
যুদ্ধ এড়িয়ে, ঝগড়া এড়িয়ে চলা। ঝগড়া করলেই ক্ষতি, উভয়ের ক্ষতি। যার শক্তি আছে তারও ক্ষতি, যার শক্তি কম তারও ক্ষতি। হাতাহাতি হলেও ক্ষতি, মুখোমুখি হলেও ক্ষতি, অস্ত্রাস্ত্রি হলে তারও ক্ষতি। মুখোমুখি হলে কি হবে? শরীরে তার প্রভাব পড়বে, শরীরে তার প্রভাব পড়বে। ওই জন্য ভালো মানুষটা ওই সমস্ত বেকার কাজ কামকে ভ্রুক্ষেপ করে না। ফাইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, যখন ওই রকম বেকার কোনো কাজ দেখে, উর্দুতে তর্জমা লিখেছেন বুজুর্গি ছোড় কার যাতে মাররু কিরামা, মানে সেখানে এমনভাবে তাদেরকে অতিক্রম করে যায় যে সেখানে তার একটা প্রতিক্রিয়া ফেলে যায়, একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খ লোকেদের প্রশ্নের উত্তরে জড়িয়ে যাওয়ার চেয়ে, বাবা তুমি যেটা বুঝেছো ভালো, আমাকে আমার কাজ করতে দাও। ক্বালু সালামা বলতে ঝামেলার মধ্যে না জড়ানো, ঝামেলার মধ্যে যতটা ঝামেলা এড়িয়ে চলা যায়। ঝামেলায় জড়ানো মানে নিজের সময় নষ্ট, অনেক সময় আখলাক নষ্ট, হয়তো বড় কথা বলতে হবে। আর যদি একটুখানি ঝামেলা এড়িয়ে যাই, হয়তো দুটো কথা বলে সে চলে যাবে, কিন্তু তাতে সময়ও বেঁচে যাবে, আখলাকও বেঁচে যাবে, নিজের শারীরিক অস্বস্তিও বেঁচে যাবে। মানুষের মাথায় টেনশন, ও এত বড় কথা বলে দিল, প্রেস্টিজে লেগে গেল। ওই জন্য আমরা অনেক সময় দেখি গাড়িতে সামান্য একটু কিছু লেগে গেল, যদি ছেড়ে দিই ঝামেলা মিটে গেল। আর যদি ধরি এই কেন লাগলো, ওইদিকে জায়গা ছিল, জড়াতে 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 ওই জন্য ঝামেলা এড়িয়ে চলা ভালো। তো রাজা বাদশারা যেখানে যুদ্ধাভিযান করে সেখানকার অবস্থাই তছনছ করিয়া দেয়, জনজীবন বিপর্যস্ত করিয়া দেয়। কথায় বলে বাঘে বাঘে লড়াই করে উলুখড়ের প্রাণ যায়, মানির মান রাখে না, ইতর ভদ্র লোককে একাকার করিয়া দেয়। এমত অবস্থায় উপঢৌকন প্রেরণ করত, তাহার এই পত্র এবং হুমকির পিছনে কি অভিসন্ধি এবং তাহার শক্তির দৌড় কত, তাহাও আঁচাইয়া দেখিতে চাই, তাহাও আঁচাইয়া দেখিতে চাই। অতঃপর যেমন অবস্থা তেমন ব্যবস্থা অবলম্বনই যুক্তিসঙ্গত হইবে, সন্দেহ নাই। তার মানে বুদ্ধিমতী মহিলা ছিলেন। আঁচাইয়া মানে একটু আঁচ করা, বাংলার কথা হচ্ছে যে না না জল নাড়া দিয়ে জোঁকের বল বোঝা, এর নাম হচ্ছে আঁচাইয়া। জোঁকের বল কতটা, একটু পানিটা নাড়াও না, তারপরে বুঝে আসবে। পাঠাই না হাদিয়া, হাদিয়ার লোভে যদি সে চুপ হয়ে যায় তাহলে বুঝতে হবে সে দুর্বল, তার মানে তার অর্থের লোভ আছে। অর্থের লোভ যার আছে সে কোনোদিন, তার মানে তার শক্তি ক্ষমতা কম। তো আরেকটা জিনিস বড় কথা বলেছে, ইন্নাল মুলুকা ইদা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা আদিল্লা। এখানে আমাদের বুজুর্গানে দিন একটা কথা বলেন যে আল্লাহ যখন কোনো বান্দার দিলে এসে যায়, জাআলু আইজ্জাত আহলিহা আদিল্লা, মুলুক মানে আল্লাহ মালিকুল মুলক, মালিকুল মুলুক, বাদশাদের বাদশাহ। আল্লাহ যদি কারোর দিলে আল্লাহর মহব্বত এসে যায় তো সেখানকার মুআজ্জাজকে মুজাল বানিয়ে দেয়, সেখানকার সম্মানিতকে অসম্মানিত করে দেয়। সেখানকার সম্মানিতকে নফস, সেখানকার সম্মানিতকে শয়তানের চাহিদা, নফসের চাহিদা, প্রবৃত্তির তাড়না। তো আল্লাহর জিকির যখন দিলে বসে যাবে
নফসের তাড়না যেটা তার কাছে মুআজ্জাজ ছিল, সম্মানিত ছিল, দিল যেটা, মন যেটা, ইচ্ছা যেটা চাইতো করতো, সেটা তখন কী হয়ে যায়? চলে যায়। জালু আইজ্জাত আহলিহা, পায়ের তলায় নফসকে মারিয়ে দেয়। তখন জুবান কন্ট্রোল হয়ে যায়, দৃষ্টি কন্ট্রোল হয়ে যায়, প্রবৃত্তি কন্ট্রোল হয়ে যায়, হাত পা, সব কিছুর মধ্যে একটা শালীনতা এসে যায়, তার চলন বলন ভাব ভঙ্গি আলাদা হয়ে যায়। কেন? জালু আইজ্জাত আহলিহা আদিল্লাহ, সেখানে যারা সম্মানিত ছিল তাদেরকে অসম্মানিত করে দিয়েছে। যারা সম্মানিত ছিল বলতে শয়তানের চক্র, নফসের চাহিদা, প্রবৃত্তির তাড়না সবগুলোকে দমিয়ে দেবে আল্লাহর জিকির। হযরত শাহ সাহেবের ভাষায় হযরত সুলাইমান আলাইহিস সালাম রূপসী রানী কিংবা ধন সম্পদ অথবা তাহার রাজ্য সাম্রাজ্য চান, সাবার রানী সুকৌশলে তাহাই জানিবার জন্য এই ব্যবস্থা অবলম্বন করে। রূপসী রানী চায় না ধন সম্পদ চায়, না রাজ্য সাম্রাজ্য চান? পরীক্ষাটা করি। রানীর দূত হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে রানীর উপহার সামগ্রী পেশ করিলে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, তোমাদের ধন সম্পদ, তোমাদের উপহার তোমাদের পক্ষেই ধন্য হোক, আমাদের তাহাতে কোনো প্রয়োজন নাই, আসক্তি মাত্র নাই। আমাকে আল্লাহ এতপেক্ষা ঢের ঢের বেশি দান করিয়াছেন। তোমরা ধনের দ্বারা আমার মন ভুলাইতে পারিবে না। তুমি ফিরিয়া যাও, আমি শীঘ্রই সসৈন্য অভিযান করিতেছি, তখন বুঝিতে পারিবে কার সঙ্গে তোমরা পাল্লা দিতে যাইতেছ। কত ধানে কত চাল, আমার সৈন্য সামন্তরাই তোমাদিগকে তাহা উত্তম রূপে বুঝাইয়া দেয়। কেন কত ধানে কত চাল বুঝাতে পারবেন? সুলাইমান আলাইহিস সালামের আসলে 3 প্রকার সৈন্য ছিল। এমনকি দুর্বৃত্ত জিন সম্প্রদায়, উড়ন্ত পক্ষীকুলও তাহার একান্ত অনুগত প্রজাদের মধ্যে ছিলেন। প্রজা যখন তিনি সৈন্য সামন্তেও ব্যবহার করতেন। তো কি বললেন? ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা আযিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলুন ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। এ তো হলো বিলকিসের কথা। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। আমাকে আল্লাহ যা দিয়েছে তোমাদের চেয়ে উত্তম। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে খুশি হও, আমার প্রয়োজন নেই। এতেই পরীক্ষা বুঝে এসে গিয়েছে। দূতের মুখে সুলাইমানের উত্তর শুনিতে পাইয়া সারার রানী যুদ্ধ বিগ্রহ পরিত্যাগ করত হযরত সুলাইমানের পত্র এবং নির্দেশ মতো তাহার দরবার অভিমুখে যাত্রা করে। তাহারা এখনও পথে রহিয়াছে। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম তাহার সভাসদবর্গকে বলেন, তোমাদের মধ্যে কে আছে যে সাবার রানী আমার দরবারে পৌঁছিবার আগেই তাহার সিংহাসনখানি আমার দরবারে আনিয়া উপস্থিত করে? বলা বাহুল্য, হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রথম সাক্ষাতেই সাবার রানীর উপর তাহার প্রভাব বিস্তার, অনন্য সাধারণ শক্তি মহিমা প্রকাশ করিতে চাহিতেছিলেন। হারবি বা যুদ্ধরত অমুসলমান শত্রুর ধনসম্পত্তি তাহার ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত মুসলমানের পক্ষে যে হালাল এবং মুবাহ, সাবার রানীর সিংহাসন আনয়নের এই ঘটনায় তাহার প্রমাণ সন্দেহ নাই। মানে সেখানে গনিমতের মাল হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের উত্তরে তখন ইফরিত নামক একটি দৈত্য বলে, আপনার উঠিয়া দাঁড়াইবার আগেই আমি তাহা আপনার খিদমতে পেশ করিতে পারিব। আমার এমন বাহুবল এবং শক্তি আছে এবং এ বিষয়ে কোনো প্রকার বিশ্বাসঘাতকতা করিব না। সিংহাসনখানির মণিমুক্তা সোনা চাঁদিও খুলিয়া লুকাইয়া রাখিব না। আপনি এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন। ওরা এটা করে আর কি, ওরা এটা করে, কিন্তু এক্ষেত্রে আগে থেকে স্যারেন্ডার, আগে থেকে স্যারেন্ডার। দুষ্টুমি বেশি ওদের মধ্যে।
ওদের দ্বারায় সমুদ্রের তলা থেকে পাথর এনে ওই বাইতুল মুকাদ্দাস বানিয়েছিলেন। তো পাহাড় থেকে, কোন পাহাড় থেকে পাথর আনতে হবে, কোন সমুদ্রের তলা থেকে পাথর আনতে হবে, এগুলো তো সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে থেকে জিনেদের দিয়ে বানিয়েছিলেন। এবং মৃত্যুর সময় এসে গেছে, বুঝতে পেরেছেন। তো সুলাইমান আলাইহিস সালাম কী করলেন, একটা কাঁচের ঘর বানালেন, লাঠি নিয়ে সেখানে দাঁড়ালেন, ওদিকে কাজ চলছে, জিনেরা কাজ করছে, কাজ শেষ, সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন। জিনেরা তখন বুঝতে পারল, আরে কী ব্যাপার, পড়ে গেলেন কেন? দেখছে মারা গিয়েছেন। বলে মারা গিয়েছেন, কতদিন আগে মারা গিয়েছে? দেখছে যে লাঠি ওই মাটিতে থেকে থেকে উই পোকায় খেয়ে নিয়ে, লাঠি অনেকটা খেয়ে নিয়েছে, তাই সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছেন। বলে লাঠি এতদিন ধরে খেয়েছে, মানে অনেক দিন আগে মরেছে। ইস, আমরা তাহলে উনি বেঁচে আছেন মনে করে এত কষ্ট করলাম, বেকার বেকার কষ্ট করলাম। তখন তৈরি হয়ে গেছে, মানে বুঝতে পেরে আগে থেকে ঘর বানিয়ে সেখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, যাতে জিন জাতি বুঝতে না পারে, অথচ মসজিদের কাজ যেন মুকাম্মাল হয়ে যায়। হ্যাঁ, ওই না, ওই মসজিদের বাইরে, যাতে সবাই দেখতে পায় যে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। মৃত্যুর সময় হয়ে গেছে, লাঠি নিয়ে দাঁড়িয়ে, ওখানেই জান কবজ হয়ে গেছে, দাঁড়িয়েই রয়েছে। ঘর কমপ্লিট, মসজিদ মুকাম্মাল। আল্লাহ তাআলা ওই উই পোকার দ্বারাই লাঠি খাইয়ে দিয়ে ফেলে দিয়েছে, মানে এবার খবর দাও। তারপরে কি আর বাইতুল মুকাদ্দাস পড়া হয়েছিল? ওর পরেও হয়েছে, ওর পরেও হয়েছে। মুফাসসিরদের কল মুখতালিফ আছে। তো ওই পোকা খেতে যতদিন সময় লাগে সেই হিসাবে মুফাসসিররা বলেছেন যে ওই পোকা মাটি থেকে উঠে অন্তত 15 দিন 1 মাসের কমে নষ্ট করতে পারে না। আমরা বিলকিসের পরে আর কেউ এরকম রাজত্ব চালিয়েছে? বিলকিসের পরে ওই রকম রানীদের এরকম জ্ঞানী তো নয়, বাকি মহিলারা রাজত্ব চালিয়েছে। লন্ডনের মানে রানীরাই তো চালায়, রানী এলিজাবেথ, আরও দ্বিতীয় তৃতীয়, এরকম সমস্ত